81 কত 81 নাম্বার 3 ক থেকে জি কোনটা থেকে বলছিলেন? এইটাই উস্তাদ জি, প্রথম থেকে। দুয়ের জ। হ্যাঁ, বরকের জ থেকে। ব্র্যাকেটে প্রদত্ত ফিল্ডটির সাথে লা নাহিয়া যুক্ত করে শূন্যস্থান পূরণ করো। লা নাহিয়ার পর ফিল মুদরিয়া মাজজুম হয়, অর্থাৎ ব্র্যাকেটের শব্দটা মাজজুম করতে হবে। 1 নাম্বার। লা তাসুব্বা লি মাজিদান মিনাল কাহওয়াতি, তোমাকে কি আরো কিছু আরো কফি ঢেলে দেব? তাহলে লা তাসুব্বা লি মাজিদান মিনাল কাহওয়াতি, তুমি ঢেলো না লি আমার জন্য মাজিদান আরো মিনাল কাহওয়াতি কফি। তারপরটা পড়ব। লা ঠিক। লা তাউদ্দা হাজা রিয়ালাতি, গণনা করো না এই রিয়ালগুলি। ওকে, তারপরে লা লা তাজুন্না আন ইমতিহানি, না ইমতিহান হবে না উস্তাদজি, ইমতিহানা আন্নাল ইমতিহানা, ইমতিহানা, এখানে আন্নার সাথে লামটা যুক্ত হবে। যে আন্নাল ইমতিহানা ইয়াসকু সায়াকুনু সাহলান, ইয়াসকুনু সাহলান, না ধারণা করছি ইয়াসকুনু কেন, সায়াকুনু সাহলান, সায়াকুনু সাহলান, সাহলান। হ্যাঁ না লা তাজুন্না, তাজুন্না তাজুন্না, বলছেন না, হ্যাঁ লা লা তাজুন্না ধারণা করো না, ধারণা করো না আন্নাল ইমতিহানা আন্নাল ইমতিহানা পরীক্ষাটা, মানে ধারণা পরীক্ষাটা করো না যে পরীক্ষাটা সায়াকুনু হবে সাহলান সহজ। সহজ, মানে ধারণা করো না পরীক্ষাটা হবে সহজ। তারপরে তামুরুদিনা লা তামুররা বাইনা, তামুর অর্থ হইল অতিক্রম করা, করো না ইয়াদাই অতিক্রম করো না ইয়াদাইস ইয়াদা ইল মুসল্লি, মুসল্লি, অতিক্রম করো না মুসল্লিদের হাত, 2 হাতের মধ্যে হতে, বাইনা মানে মধ্যে, 2 হাতের মধ্যে। অর্থাৎ স্পেশালি মসজিদে, বাসায় এরকম কখনো হতে পারে, যদি কখনো এরকম হয় একজন সলাতে দাঁড়িয়েছে, তার সামনে দিয়ে ক্রস করতে হচ্ছে, কোনো সুট্টা বা কিছু দেওয়ারও সুযোগ নাই বা হাতের কাছে নাই, সেক্ষেত্রে সেটা অবশ্যই 2 হাতের বাইরে থেকে যেতে হবে। ওকে। 5 তাসুব নাম্বার। তাসুব্বা, সুব্বা অর্থ হইল যেন মানে অভিশাপ দেওয়া। লা তাসুব্বা আখাকা মুসলি আখা আখাকাল মুসলিমা, আখাকাল মুসলিমা, অভিশাপ দিও না মুসলিম ভাইয়ের, মুসলিম ভাইকে। অভিশাপ দিও না, বকবত দিও না তখন মুসলিম ভাইয়ের। তারপরে জাররা হইল টানাটানি, লা জাররা লা সাবুরাত, তাজুররা, লা তাজুররাল লা সাইয়া, তাজুররা টেনো না সাবুরাতা সাব্বুরাতা, বোটটা টেনো না, টেনো না মিনাল মাকানাহা, মিনাল হবে এই না, জায়গা মিন, থেকে, আলিফ লাম নাই, মিন মাকানিহা, মিন মাকানিহা, তার মিন জায়গা থেকে, মাকানিহা, টেনো না তার জায়গা বোট, থেকে টেনো। টেনো না এই জায়গা থেকে, ইহার জায়গা থেকে।
কি হলো আজকে আমাদের সুলতান আপু নেই, আমাদের আতাউর ভাই নাই, যারা আতাউর ভাই পাঠানো। আজকে দেশে চলে যাচ্ছেন তো। ও আজকে তো তার ফ্লাইট। হ্যাঁ, আজকে ফ্লাইট। আমাদের আর সুলতান সুলতান আপনার তো আপুর খবর আমি জানি নাই। আর তো রিজিনা আপু আছে, পারফরমেন্স করতেছে না। পারবিন আপুর খবরও জানি না। আপু আমি শুনতেছি আমার শরীর খুব খারাপ। আল্লাহ হেফাজত করুন, সুস্থ দান করুন। শিপা তাফাদ্দাল্লাহু শিফাআন কামিলা। শিপা ঠিক আছে, আমরা অল্পই যাই, কারণ হলো এরা সবাই তো খুব অ্যাক্টিভ আছে, কোনো কারণে তারা আজকে নেই। আচ্ছা, ৩ দেখি। ৩ কি আছে? লাম্মা। আমরা পূর্বে লাম এবং লাম্মার ব্যবহার শিখেছি। সেখানে আমরা শিখেছি লাম্মা ইয়ারজি অর্থ সে এখনো ফিরে আসেনি। ইহা অন্য একটি অর্থেও ব্যবহৃত হয়, আর তা হলো যখনই। লাম্মা সামিতুল জারসা, যখনই আমি ঘন্টা শুনেছি। দাখালতুল ফাসলা, আমি ক্লাসে প্রবেশ করেছি। এরপরে ২ নম্বরে লাম্মা যাহাবতু ইলা মাক্কাতা, যখনই আমি মক্কা গিয়েছি। জুরতু সদিকি, আমি আমার বন্ধুর সাথে দেখা করেছি। যখনই অর্থে লাম্মা ব্যবহৃত হয় শুধুমাত্র মাদির ক্ষেত্রে, তবে মুদারিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় ইনদামা। এই যখনই অর্থে লাম্মার পরে মাদি ভার বসবে। আর ভবিষ্যতে যদি কখনো যখনই কথাটা আনতে চাই, ইন দা মাদি আনতে হবে। যেমন ইন দা মা আযহাবু ইলাল মসজিদ, যখনই আমি মসজিদে যাব বা যাই। আজলিসু, আমি বসি। ফিস সাফিল আউয়ালি, প্রথম সারিতে। সফি মিন বসানি উস্তাজি। সাফি হলো লাইন, এটা লাইন। মসজিদের থাকে না, সেই লাইন, প্রথম লাইন। দেখুন তো বুঝতে পারলেন কিনা। জি আলহামদুলিল্লাহ উস্তাজি। এরপর ৩ এর খ, লা বা শুকরন, না ধন্যবাদ, নো থ্যাঙ্কস। তবে এটা বলা যাবে না লা শুকরন, ওয়া এভাবে ওয়া বাদ দিয়ে লিখলে তার অর্থ হয় ধন্যবাদ নয়, যে অর্থটা হয় না। এই জন্য হচ্ছে লা বা শুকরন। এটা একটা টিপস। ওয়াও ব্যবহৃত না হলে এটা মিনিংটা চেঞ্জ হয়ে যায়। জি। এরপর আরেকটা টিপস আসছে, আবাদান এবং কত্তু, এই শব্দ দুটির অর্থ কখনো না বা নেভার। অতীত বুঝাতে ব্যবহৃত হয় কত্তু, ভবিষ্যৎ বুঝাতে ব্যবহৃত হয় আবাদান। যেমন লাম আক্তুব ইলাইহি কত্তু, আমি কখনো তাকে লিখি নাই। আর লান আক্তুবা ইলাইহি আবাদান, আমি কখনো তাকে লিখব না। মাদিতে নেভার অর্থে আসে কত্তু, মুদারিয়াতে নেভার অর্থে আসে আবাদান। এবার কি বলছেন, নিচের বাক্যগুলো পড়ো, অর্থ করো। ১ নাম্বার, লাম মা মা ফাআলাত ফাহিম মা ফাহিমতু হাযা কত্তু, আমি ইহা না ফালতু, আমি ইহা কখনোই করি নাই। মা ফাআলতু হাযা কত কাত্তুন, আমি ইহা কত্তু কখনো একটা করি নাই। এরপরে ২ নম্বর কি আছে? লাম লাম আ আকুল, আকুল আমি খাই নাই। তোয়ামান তোআমান লাযিজান, এই এত সুস্বাদু সুস্বাদু খাবার। মিস্তু হাজা, এটার মতো কখনো, আমি কখনোই এত সুন্দর রান্না বা এত সুন্দর খাবার খাইনি। যারা রান্না করে তাদের এই কথা বলে তো মহা খুশি হয়ে যাবে। জি। এরপরে ৩ নাম্বার, লাম তুরিকিস সালাতি লাম কাত আতরুক,
লাম আতরুকি আতরুক, ত্যাগ আত ত্যাগ করি নাই। আজ সলাত কত্ত, আমি কখনোই সালাত ত্যাগ করি নাই। ওয়াল্লান আতরুকাহা, এবং কখনোই ত্যাগ করব না। আবাদান, আমি কখনো সালাত ত্যাগ করিনি এবং কখনো করব না। দেখুন তো ঠিক আছে কিনা। জি উস্তাদ, মানে পূর্বে করি নাই, মানে যেটা অতীত হয়ে গেছে ওইটা হইলো কীর্ত, আর ভবিষ্যতে যেটা হবে সেটাতে আবাদান হবে না, এটা টিস্টা এটাই। এরপরে 4 নাম্বার, লাম আসমি, আমি শুনি নাই। কিলামান মিসলু হাজা কত্তু, এমন কথা আমি কখনোই শুনি কখনো নাই। শুনি নাই। 5 নাম্বার, কাইফা তাকুলু, কিভাবে তুমি বলো, ইন্নাকা রাআইতানি, যে তুমি আমাকে দেখেছো, ফিল হিন্দি, ভারতে, আনা মা জাহাবতু, আমি যাই নাই, ইলাল হিন্দি কত্তু, আমি কখনোই ভারতে যাইনি, আর তুমি বলছো আমাকে ভারতে দেখছো। দেখুন তো ঠিক আছে কিনা। জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। এরপর 3 আছে লাইয়িনুন। লাইয়িনুন মানে হলো নরম। এর ইসমু তাফদিল মানে কম্পারেটিভ ডিগ্রি হলো আল ইয়ানু। আল ইয়ানু, যেমন হাজাল হারিরু লাইয়িনুন, এই সিল্কটা নরম। বা জালিকা আল ইয়ানু মিন হাজা, এবং ওইটা এটার থেকেও নরম। একইভাবে তয়্যিবুনের বহুবচন মানে ইসমু তাবদিল বা কম্পারেটিভ হলো আতইয়াবু। হাজা তোয়ামু তয়্যিবুন, এই খাবারটা ভালো বা উত্তম। ওয়া জালিকা আতইয়াবু, এটা আরো ভালো। দেখুন তো ঠিক আছে কিনা। জি উস্তাদ জি। উস্তাদ জি, লাইয়িনুন নরম, আর আলিয়ানুন এটার তুলনা মানে কিভাবে হলো? অধিক নরম, সফট আর অধিক না। সফটার, সফট এবং সফটার। ওকে। দিস ক্লথ ইজ সফট বাট দ্যাট ওয়ান ইজ সফটার। দুইটার মধ্যে পার্থক্য আছে না। জি জি, নরমের চেয়ে আরো নরম, অধিক নরম। অধিক নরম। কি করবো, ওনাদের বাদ দিয়ে কি টেক্সটটা পড়বো? আমি তো বুঝতে পারতেছি না উস্তাদ জি, কি করব? আচ্ছা, যেহেতু ক্লাসটা জি আপনার শুধু মিলাই, যদি কিছু না বোঝে আগামী ক্লাসে আবার আলোচনা করা যাবে। আচ্ছা ঠিক আছে, 4-এর তাই পর, না? জি জি, আমরা 4-এর পর শুরু করি, শুধু এটা শেষ দিয়ে আজকে শেষ করে দেই। আচ্ছা ঠিক আছে। নিচের আরবি কথোপকথন পড়ো এবং অর্থ করো। আল মুদারিস, শিক্ষক। হাজাস্তা, তুমি কি হজ করেছো? ইয়া মাসউদু, হে মাসউদ। মাসউদ, মাসউদ বলতেছে লা। ইয়া উস্তাদু, হে শিক্ষক, আমি মানে না। হাজ্জা জামি, হাজ্জা জুমালা ই, আমার সহপাঠীরা হজ করেছে। কুল্লুহুম, তাদের সবাই। ওয়ালাকিন্নানি, কিন্তু আমি, মা হাজাস্তু, হজ করি নাই। মারিদতু, আমি অসুস্থ ছিলাম। আইয়ামাল হাজ্জি, হজের দিনগুলোতে। বাকিতু, তাই আমি থেকে গিয়েছিলাম। হুনা, এখানে। বিল মদিনাতিল মুনাওয়ারাতি, মদিনা মুনাওয়ারায়। অর্থাৎ হজের সময় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আমি মদিনা মুনাওয়ারায় থেকে গিয়েছিলাম। এরপর মুদারিস শিক্ষক বলতেছে, লা তাহজান, দুশ্চিন্তা করো না। সাতা সাতাহুজ্জু, তুমি হজ করবে। ফি আমিল মুকবিলি, আগামী বছর। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। তামুরু, অতিক্রম হয়ে যাবে। আস-সানাতু, বছরটি। বিসুরআতিন, দ্রুততার সাথে, অর্থাৎ দ্রুত এই বছরটা শেষ হয়ে যাবে। আমুর এরপরে, অর্থ কি উস্তাদ জি? হ্যাঁ, আমুর, তামুরু, অতিক্রম হয়ে যাওয়া, পার হয়ে যাওয়া। ওকে। এরপরে মাররা থেকে মাসউদ, তামুরু আসছে না? জি, জি, জি। মাররা ইয়ামুরু থেকে তামুর। এরপর মাসউদ, মাসউদ বলতেছে,
হাজাস্তা আনতা, আপনি কি হজ করেছেন? ইয়া উস্তাদ, হে শিক্ষক। আল মুদারিস, সে বলতেছে লা, না, লাম আহুজ্জা, আমিও হজ করি নাই, হাজাল আমা, এবছর, ওয়ালাকিন্নানি, কিন্তু আমি, হাজাস্তু, হজ করেছি, কবলা হাজা, এটার পূর্বে, খমসা মাররতিন, 5 বার। আনা আসাম্য রয়হাতান কারিহাতান, আমি একটা দুর্গন্ধ বা মানে অপছন্দনীয় গন্ধ বা খারাপ গন্ধ পাচ্ছি। আম্মা তাসাম্মুনা রয়হাতান, তোমরা কি গন্ধ পাচ্ছ না? আমা তাসাম্মুনা, তোমরা কি গন্ধ পাচ্ছ না? এই খোয়ানো, হে ভাইয়েরা। আতুল্লাহ, ছাত্ররা বলতেছে বালা, অবশ্যই, না সাম্মুহা, আমরাও ইহা পাচ্ছি। আল মুদারিস, শিক্ষক, মিন আইনা হিয়া, এটা কোত্থেকে আসতেছে, এই গন্ধটা কোত্থেকে আসতেছে? আমরুন, আমর বলতেছে আজুন্নু হা, আমার ধারণা, ইহা মিনাল হাম্মামি, ওয়াশরুম থেকে। আব্দুল্লাহি, আব্দুল্লাহ বলতেছে নাম, হা, হিয়া মিনাল হাম্মামি, এটা মানে গোসলখানা থেকে। ইন্নাল কুমামাতা, নিশ্চয়ই আবর্জনা, আল্লাতি, যাহা, রমাহা, নিক্ষেপ করেছে, আহাদুন, কেহ, আহাদুন নাসি, মানে লোকদের কেহ, সাদ্দাত, যেটা আটকে দিয়েছে, আল বালু আতা, ড্রেন অথবা পাইপলাইনটাকে বন্ধ করে দিয়েছে। বালুয়াতা কি ড্রেনকে বলে? হ্যাঁ, ড্রেন বাস, মানে ওই পানি যাওয়ার রাস্তা, মানে জায়গা, রাস্তাটা। ওকে। আল মুদারিস, শিক্ষক, মানিল্লাজি দাফা আস-সাব্বুরাতা ইলাল খালফি, শিক্ষক বলতেছে লেখার বোর্ডটি কে পিছনে সরিয়ে দিয়েছে? তাআলা, ইয়া সুআদু, হে সুআদ, আসো, ওয়া জুররাহা ইলাল আমামি, এটা সামনের দিকে টানো। ব্র্যাকেটে কি আছে? সাইদুন, সাইদ, ইয়ামুরুল সাব্বুরতা, সে বোর্ডটাকে টানে। আন্তা জাররতাহা, তুমি এটাকে টেনেছো, কাসীরান, অধিক, বেশি টেনে নিয়ে আসলা। ইদফানা ইলাল খালফি, এটা ধাক্কা দাও পিছনে, কলিলান, একটু। ইয়াকফি, যথেষ্ট, যথেষ্ট। আ উতরুকহা আল আন, এখন এটাকে ছেড়ে দাও। দেখুন তো এটুকু বুঝতে পারলেন কিনা? আলহামদুলিল্লাহ। ইয়াকফি মানে কি বলছিল অর্থ? ইয়াকফি আহ, কালিলান, খালাফি ইয়াক- কালিলা, ওরে ইয়াকফি অর্থ কি বললেন উস্তাদজি? ইয়াকফি হলো যথেষ্ট, এনাফ। যথেষ্ট, যথেষ্ট মানে হয়ে গেছে, এনাফ। আতুরি কাহানা, না, না, উতরুক, ছেড়ে দাও। তরকা ছেড়ে দাও। ইয়াকফি ওকে। থেকে উতরুক, আমর, উতরুক উত হা। উতরুক, ছেড়ে দাও। এরপরে মাসউদ বলতেছে আহাজা হুয়াল হুয়াল জুজউস সানি মিনাল কিতাবি, এটা কি দ্বিতীয় খণ্ড বইয়ের? ইয়া উস্তাজু, হে শিক্ষক। আল মুদারিসু, নাম, হা, খুজ হাজিহিন নুসখা, এই কপিগুলো নাও, ওয়া উদ্দাহা, এবং ইহা গণনা করো, একটু সময় নিয়ে। আদাত্তাহা, এগুলো কি গণনা করেছো? কাম হিয়া, ইহা কতগুলো? কুল্লু জমা মনে আছে, এখন হিয়া হয়েছে। মাসউদ বলছেন নাম, আদাত্তুহা, আমি ইহা গণনা করেছি, হিয়া খমসুন ওয়া ইশরুনা নুসখাতান, এটা 25 কপি।
ঠিক আছে? জি উস্তাদ জি। উস্তাদ জি নুসুখা অর্থ কি? নুসখাতুন হলো না কপি, কপি। কপি না? আর বহুবচন হলো নুসুখা, কপিগুলো। ওই যে লাস্টেরটা নুসিখাতান। নুসখাতুন এক বচন। ওকে। এরপর মুদাররিসু শিক্ষক বলতেছে নাদরুসুল আনা, আমরা এখন পড়ব হাদিসান, একটা হাদিস। আকতুবুহু, আমি ইহা লিখব, আলা সাব্বুরতি, বোর্ডের উপর। ফাকতুবুহু ফিদ্দাফাতিরকুম, তোমরা তোমাদের খাতায় ইহা লিখো। ইয়াকতুবু, তিনি লিখছেন। আনাসিন রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, কলা, তিনি বললেন, মা মাসিস্তু দিয়াবাজান, তাহলে আবার একটু পড়ি কি বলতেছে। আল মুদাররিসু নাদরুসুল আনা হাদিসান, এখন আমরা হাদিসটা পড়বো। হাকতুবুহু আলা সাব্বুরতি, আমি ইহা বোর্ডের উপর লিখছি। ফাকতুবুহু, তোমরা ইহা লিখো। ফিদ্দাফাতিরকুম, তোমাদের খাতায়। ইয়াকতুবু, তিনি লেখেন। আনাসিন রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, কলা, তিনি বললেন, মা মাসিস্তু দিবাজান ওয়ালা হারিরন, আমি এমন কোন সিল্ক বা সিল্কের কাপড় স্পর্শ করি নাই, আল ইয়ানা, অধিক কোমল, অধিক নরম, মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুর থেকে নরম আমি অনুভব করি নাই। ওয়ালা শামিমতু, এবং আমি গন্ধ নেই নাই, রাইহাতান কত্তু, কখনো এমন গন্ধ, আতইয়াবা, রাহিয়াতান অর্থ কি উস্তাদ জি? রাহিয়াতান শামিমতু রাইহাতান, গন্ধ। আর সামিত তো গন্ধ নানি শামিমতু হলো গন্ধ নেয়া, নেয়া। আর ঠিক আছে? মানে রাহিয়াতুন রাইহাতান হলো গন্ধ আর কি। গন্ধ। ওকে। আমি কোনো গন্ধ নেই কত্তু, কখনোই, আতইয়াবা, তয়্যিবুন, থেকে অধিক উত্তম, মিন রাইহাতিল রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন কোন গন্ধ কখনো নেই নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গন্ধের থেকে উত্তম। বাদা হুনাইহাতিন, কিছুক্ষণ পরে, আকাতাবতুম, তোমরা কি লিখেছো, ইয়া আবনাই, হে আমার ছেলেরা। দেখুন তো ঠিক আছে এটুকু? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। এরপর আব্দুল্লাবু, লাম্মা, এখনো নয়। আল মুদাররিসু, ইয়া আলী, ও হে আলী, লা তাজুন্নু, ধারণা করো না, আন্নানি, যে আমি, গাফিলুন, অসতর্ক বা বেখবর, আম্মা তা'মালু, অর্থাৎ তুমি যা করছো সে ব্যাপারে আমি গফিল নই। ইন্নাকা লা তাকতুবু, তুমি লিখছো না, আদ-দারসা, দার্সটি। ইন্নামা তাকতুবু রিসালাত, তুমি একটা চিঠি লিখতেছো। লাইসা কাযালিকা, তাই নয় কি? রুদ্দুহা আলাইয়া, এটা আমার কাছে ফেরত দাও। আলিউন, আলী বলছে, বালা, ঠিকই বলেছেন, বা অবশ্যই। হুয়া কাযালিকা, রুদ্দাহা ইহা অর্থ কি তাই। উস্তাদ জি? রুদ্দাহা ফেরত দেওয়া, ফেরত দেওয়া, ফেরত দেওয়া। ফিরিয়ে দাও বা ফিরিয়ে দাও আমার কাছে আর কি। তারপরে আসছে আলিউন, বালা, অবশ্যই। হুয়া কাযালিকা, ইহা তাই। আনা আসিফুন, আমি দুঃখিত, ইয়া উস্তাদ, হে শিক্ষক। লান আউদা লি মিসলিহি আবাদান, আমি কখনোই পুনরাবৃত্তি করব না ইহার, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। এটা আমি আর কখনোই করব না। দেখুন তো ঠিক আছে কিনা। জি উস্তাদ জি, মিসলিহি মানে অনুরূপ, ইহার মতো।
ইহার লাইক মতোই। লাইক দিস। এবার ওকে। নিচের প্রশ্নগুলো উত্তর করো, শুধু কোশ্চেনগুলো পড়িয়ে দিই। 1 নম্বর, লিমা লাম ইয়াহুজ্জা মাসউদুন, মাসুদ কেন হজ করে নাই? সে হাজার অসুস্থ। আমায় বছর। অসুস্থ, অসুস্থ। তাই তো? জি 2 অসুস্থ। নম্বর, কাম মাররাতান, কতবার? হাজ্জাল মুদাররিসু, শিক্ষক কতবার হজ করেছেন? 5 বার। হামসা। এবার 3 নম্বর, মিন আইনা, কোথা থেকে? যা আতিল রাইহাতু, গন্ধটা আসতেছিল। আল কারিহাতুন, অপছন্দীয় গন্ধটা কোথা থেকে আসতেছিল? 4 হাম্মামি। নম্বর, লিমাজা খরাস্তাল রাইহাতা, আর লিমাজা খরাজাতির রাইহাতুল কারিহাতু, খারাপ গন্ধটা বের হয়েছিল মিনার, কেন বের হয়েছিল? মিনার হাম্মামি, গোসলখানা থেকে। দেখুন তো কোশ্চেন গুলো বুঝতে পারলেন কিনা। জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। চেষ্টা করুন উত্তর দেওয়ার। আর আগামী ক্লাসে আমরা 5 নাম্বার থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 5 কিছুই না, যাবত যা পড়েছি তার একটা সামারি, যে আমরা যাবত ভার্বে দেখেছি, ভার্বের কিছু প্রকারভেদ। প্রথমে আমরা সালিম ভার্ব দেখেছি, যার মধ্যে কোনো দুর্বল বর্ণ নাই, কোনো বর্ণ 2 বার নাই, হামজা নাই, সেটা হলো সালিম। 2 নম্বর হলো মাহমুজ, যার মধ্যে হামজা আছে, যেমন আকালা, সালা, করা। এরপরে মুদাআফ, যার শেষ বর্ণ দুটি একই, সেটা মুদাফ। 4 নম্বর মিসাল, যার প্রথম বর্ণটা দুর্বল। 5 নম্বর আজওয়াব, যার মাঝের বর্ণটা দুর্বল। 6 নম্বর নাকিদ, যার শেষের বর্ণটা দুর্বল। 7 নম্বর লাফিফ, যেক্ষেত্রে একের অধিক বর্ণ দুর্বল। এটার মধ্যে হতে পারে লাফিফ মাকরুন, যার দ্বিতীয় এবং তৃতীয় হরফ দুর্বল, ওয়াইয়া। লাফি খ হলো লাফিফ মাফরুক, এটা হলো ওই সকল ফেল যাদের প্রথম ও তৃতীয় বর্ণ ওয়াও বা ইয়া। দেখুন তো এটুকু বোঝা গেল কিনা। এটা যেমন আমরা জি যা ওস্তাদ। শিখেছি তার একটা সামারি, এটুকু জি আপনারা ওস্তাদ। দেখবেন। আর কি করবেন আমরা, ও লাফিফ মাকরুন একটা মজার জিনিস আছে। লাফিফ মানে মাফরুক এর আমলের ক্ষেত্রে শুধুমাত্র দ্বিতীয় হরফ অবশিষ্ট থাকে, কারণ প্রথম হরফটা বাদ হয়ে যায় মুদারিয়ার জন্য এবং তৃতীয় হরফ বাদ হয় আমর জন্য। যেমন মানে ইয়াকি, এই ইয়াকি থেকে যদি আমর গঠন করে, ইয়াবাদ শেষে দুর্বল বর্ণ সাকিন দিলে বাদ হয়ে যাবে, শুধু থাকবে কি, ব্যাখ্যা করো। ও ইয়াই থেকে ই, বোঝো। তাহলে এটুকু রিভিশন করবেন, 6 প্রশ্নগুলো মানে শব্দগুলো দেখে রাখবেন। আগামী ক্লাসে আমরা 6 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।